আসসালামু আলাইকুম। স্যামসাং গুরু মিউজিক 2 এই ফোনটির প্রবলেম হচ্ছে, কাস্টমার বলতেছে যে এই ফোনটি নেটওয়ার্ক প্রবলেম ছিল। নেটওয়ার্ক প্রবলেম হওয়ার পর থেকে আর ফোনটি চালু হচ্ছে না। সেটি কেন হচ্ছে না আপনাদের সামনে আমি সমস্যা সমাধান করে দেখানোর চেষ্টা করব। আমি ফোনটিকে খুলে ফেলে দেখব যে ফোনটি কোনো ওয়াটার ড্যামেজ বা কোনো কিছু মরিচা পড়েছে কিনা, সব কিছু আমি লক্ষ্য করব। আপনারা দেখেন যে আমি আগে ব্যাটারি দিয়ে ফোনটিকে চালু করার চেষ্টা করব, যে ব্যাটারি দিয়ে ফোনটি চালু হয় কিনা। ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ রয়েছে, কিন্তু আপনারা দেখেন যে ব্যাটারি দিয়ে কোনোভাবেই ফোনটি রান হচ্ছে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্যাটারি দিয়ে চালু করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। এরপর তো আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করার চেষ্টা করব। আমি পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টর লাগিয়ে নেওয়ার পর আমরা যে পাওয়ার সাপ্লাইয়ের মান দেখব, যে পাওয়ার সাপ্লাই রিডিং কত আসে, কিভাবে কি আসে আমরা দেখার চেষ্টা করব। আপনারা দেখেন যে আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি পাওয়ার বাটন প্রেস করব। পাওয়ার বাটন এখন আমি আপনাদের সামনে টুইজার দিয়ে পাওয়ার বাটন প্রেস করব। প্রেস করে দেখাবো যে আসলে ফোনটি চালু হয় কিনা। আপনারা রিডিং দেখেন যে 5 পর্যন্ত আসতেছে, এরপর এসে আর রিডিং আপ ডাউন হচ্ছে না বা সামনেও যাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে এটি সিপিইউ প্রবলেম। সিপিইউ কোনো ক্ষেত্রে ক্যাপাসিটার বা কোনো ক্যাপাসিটার সমস্যার কারণে এগুলো হয়ে থাকে। আমরা আপনাদের সামনে এই যে সমস্যাটি ছিল আমরা মাপজোক করে এই মাপজোকগুলো আমরা স্কিপ করে দিব। আপনারা দেখেন যে আইসির মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব বা কোনো কিছু পানির মতো রয়েছে, এগুলো ওয়াটার ড্যামেজও হতে পারে। যেহেতু নেটওয়ার্ক প্রবলেম, সেক্ষেত্রে আমাদেরকে আগে ক্রিস্টালটি দেখতে হবে, যে আপনার নেটওয়ার্ক প্রবলেম। দেখেন নেটওয়ার্ক আইসি, আমি আগে নেটওয়ার্ক আইসিতে হাত দিব না, কারণ এটি অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রিস্টালের জন্যই এই নেটওয়ার্ক প্রবলেমগুলো হয়ে থাকে। ক্রিস্টালের কারণে যদি আমরা নেটওয়ার্ক প্রবলেম হওয়ার পর ফোনটি রান না হচ্ছে, সেক্ষেত্রে আমরা আগে ক্রিস্টালটি উঠিয়ে আবার লাগাবো। সেক্ষেত্রে আমরা আগে ক্রিস্টালটি উঠিয়ে রিপেয়ার করে তারপর আমরা দেখব ফোনটি চালু হয় কিনা। আগে আমরা সিপিইউ আইসি উঠাবো না, বা ক্যাপাসিটারগুলো আমরা মেপে দেখেছি সবগুলো ঠিক রয়েছে, কোনো শর্টিং প্রবলেম নেই। সেক্ষেত্রে আমরা আগে ক্রিস্টালটি উঠিয়ে আমরা দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। যদি আমাদের ক্রিস্টালটি উঠিয়ে আমরা চেঞ্জ করে আরেকটি ক্রিস্টাল লাগিয়ে দেই, সেক্ষেত্রে আমরা দেখব যে ফোনটি রান হচ্ছে কি হচ্ছে না। যদি রান হয়ে যায়, সেক্ষেত্রে আর আমরা নেক্সট স্টেপে সিপিইউর কাজ করব না। কারণ যদি ফোনটি রান হয়ে যায়, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ, আর সিপিইউর কাজ করা লাগবে না। আমরা ফোনটিকে আমরা চেক করার আগে আমরা একটু ওয়াশ করে নিব। আমি থিনার, আপনারা যে কোনো থিনার বা কেরোসিন দিয়ে আপনারা ওয়াশ করে দেন। আমি ওয়াকটেন দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আইসির কাজ করার পর একটু থিনার বা ওয়াকটেন দিয়ে এটি ওয়াশ করে নিতে হবে। যেহেতু আমরা ক্রিস্টালটি চেঞ্জ করেছি, সেক্ষেত্রে আমরা ক্রিস্টালটি চেঞ্জ করার পর আমরা এই মলটি ফিটিং করে নিব। ফিটিং করে নিয়ে আমরা চেক করা, আমি ভিডিওটি একটু স্কিপ করে দিয়েছি ফিটিং করা পর্যন্ত। আমরা দেখতে পারতেছেন যে মলটি ইনশাল্লাহ রান হয়ে গেছে। আপনারা রিডিং দেখেন, আগে রিডিং 5 পর্যন্ত এসে আর চালু হচ্ছিল না, এখন আপনাদের রিডিং স্বাভাবিক রয়েছে। আপনারা রিডিং দেখলেই বুঝতে পারবেন। আর রিডিং দেখেন যে ফোনটি চালু হওয়ার যে রিডিংগুলো রয়েছে, সেই রিডিংগুলো আপনাদের সামনে শো করতেছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আরও নতুন ভিডিও বা আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো আছে সেগুলো সম্পর্কে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব, বা আপনাদের সমস্যা সমাধানের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখেন যে ফোনটি চালু হয়ে গেছে। দেখা যাচ্ছে এখনও নেটওয়ার্ক পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে এখন কাস্টমারের সঙ্গে কথা বলে নেটওয়ার্ক সমস্যার সমাধানটি করতে হবে। কাস্টমার যদি বলে যে আমার নেটওয়ার্ক সমস্যাটি সমাধান করে দেন, তাহলে আমরা কাজ করে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।